চলো আজ তোমাদের সাথে শেয়ার করব 2 মিনিটে ম্যাগি বানানোর রেসিপি নয়, 2 মিনিটে ম্যাগির পকোড়া বানানোর রেসিপি। তো প্রথমেই জলের মধ্যে ম্যাগিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে কিছু টমেটো, অল্প পেঁয়াজ আদা রসুন এগুলো সবকে কুচু কুচু করে কেটে নিতে হবে। তারপরে এটার মধ্যে একটু লেবু অ্যাড করব। তো আমার কাছে গন্ধরাজ লেবু আছে, আমি ওটাই অ্যাড করছি। তোমাদের কাছে যেই লেবু আছে তোমরা ওটাই দিও। তো এখানে আমি লেবুটা দিয়ে দিয়েছি পুরোটা, যতটা টক খেতে আমি চাই। বেশি টক তো বানাবো না, যতটা পরিমাণ অল্প করেই দিয়েছি। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বাকি গরম মশলা এইসব। তো আমি প্রথমেই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে কিছু অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিলাম আর একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। একটু হলুদ দিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর এখন লঙ্কা গুঁড়ি দিচ্ছি না। একটু ম্যাগি মশলা অ্যাড করছি। ম্যাগি মশলাও পুরোটা দেবো না, অর্ধেক মতো দিলাম। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আটা ম্যাগিটা দিয়ে ভালো করে মেখে, আমি আগে নুনও অ্যাড করেছি, ওটা দেখাতে ভুলে গেছি। তেলটা গরম করে ম্যাগি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখলাম তেলটা হিট হয়েছে কিনা। ননস্টিকের প্যান যেহেতু নিচে লাগার কোনো সম্ভাবনা নেই, তবুও তো আমি একটাই প্যাকেট ম্যাগি করেছি, তাই জন্য আমার একেবারে সবগুলোই দিলে হয়ে যাবে। তাই জন্য আমি অল্প অল্প হাতে প্রথমে গোল গোল শেপ করে নিচ্ছি, তারপরে তেলে দিয়ে দেবো। ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু এত তেল নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি অল্প তেলেই ভাজছি। তো এই সময় তোমাদেরকে ইন্ডাকশানটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো আমি এইভাবে একে একে সবগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি একদম ব্রাউন ব্রেড করে ভাজবো। তো চলো, আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো কেচাপের সাথে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এরপর টমেটো কেচাপের সাথে এটাকে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে।